আসসালামু আলাইকুম। সম্পাদ্যর এই খ বিভাগ থেকে 100% কিছু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। যেমন ক নাম্বারে প্রশ্ন আসতে পারে, এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, যে স্পর্শক অঙ্কন করো। এই স্পর্শক আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে রোলার স্কেল দিয়ে তোমরা হচ্ছে যে কোনো কোণ তৈরি করা, যেমন 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45, 90 বা 55 বা 105। এইটা এটা যারা দেখো নাই, প্লে লিস্টে আছে, দেখতে পারো। তো আমরা আজকে দেখবো স্পর্শক, একটা সহজ আর একটা জটিল, দুই রকম স্পর্শক। আশা করি ইনশাল্লাহ এই দুইটা স্পর্শক করলেই 100% কমন আসবে ইনশাল্লাহ। এই জায়গা 1 নম্বর যে প্রশ্নটা, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শক আঁকো। ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, আচ্ছা বৃত্ত সম্পর্কে তো যাই দেওয়া থাক তার ব্যাসার্ধ লাগে, ব্যাস যদি দেওয়া থাকে ব্যাসার্ধ বের করে তারপর বৃত্ত, অর্থাৎ বৃত্ত আঁকতে হলে ব্যাসার্ধ লাগবে। তো এখানে ব্যাসার্ধই দেওয়া আছে, কিন্তু যদি ব্যাস দেওয়া থাকতো তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বানানোর প্রয়োজন ছিল। আচ্ছা, তখন কি করবো, আমি মনে করলাম পরীক্ষার হলে কিভাবে লাগবে। 1 নম্বরে এটা প্রশ্ন, তো এটা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ যেহেতু, তাই ব্যাসার্ধ এটা আমি 4 সেন্টিমিটার ধরে নিলাম। স্কেল ধরে নিতে নেবো না, স্কেলটা আমি মাপ দেবো। আচ্ছা, এখন এই যে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার খুব একটা বড় হওয়ার কথা না, 4 সেন্টিমিটার। এখন এই 4 সেন্টিমিটার এই মাপ দিয়ে আমি একটি বৃত্ত আঁকবো, এইভাবে একটা বৃত্ত আঁকবো। এটা হচ্ছে অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই বৃত্তের স্পর্শক আঁকো। স্পর্শক আঁকতে হলে মনে রাখতে হবে যে কোনো একটি লম্ব আঁকবো। স্পর্শক আঁকতে হলে যে কোনো একটি লম্ব আঁকবো, অর্থাৎ ব্যাসার্ধ আঁকবো। অর্থাৎ নিচে দিতে পারে, ডাইন পাশেও দিতে পারি। ডাইন পাশে দিলে একটা সুবিধা, যা আমি সোজা আঁকাতে পারবো, আর নিচে দিলে পারে খাতাটা একটু বাঁকা করে এই পাশ দিয়ে। এখন স্পর্শক আঁকার প্রথম যে শর্ত, সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। সহজ কথা, স্পর্শক আঁকতে হলে 90 ডিগ্রি কোণ লাগবে। আবার বলি, এই যে যত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বলছে, সেই কয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকবো। তারপর যে কোনো এক পাশে আমি একটি ব্যাসার্ধ অঙ্কন করে নেব। এখন এই যে ব্যাসার্ধ নেব, এই ব্যাসার্ধের এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করবো, তাই শেষ। এই কোণটা কিভাবে অঙ্কন করব, এই যে বাম পাশে আমরা 90 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করি, এই যে কাঁটা কম্পাস দিয়ে যে কোনো মাপে নিই, এবং ওই একই মাপে দুইবার এখান থেকে এই যে এখান থেকে এভাবে একবার, এবং এইখান থেকে আরেকবার এভাবে কাটে, এটা আমরা জানি। এখন এইখান থেকে ওই একই মাপে এখানে একটি বৃত্তচাপ, আবার এখান থেকে একই মাপে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করি, এবং এখান থেকে স্কেল ধরে এই যে এইভাবে যাই, এইভাবে এই পর্যন্ত আসতে পারে। আচ্ছা, এটা বর্ধিত করে দিতে পারি, কোনো সমস্যা নেই, এটা স্পর্শক শেষ। যদি বলে এবি স্পর্শক আঁকো, তার মানে এটার নাম এবি দিয়ে দিলাম, হয়ে গেল এবি একটি স্পর্শক। এই হচ্ছে সাধারণ একটি স্পর্শক। যদি বলে একটি স্পর্শক অঙ্কন করো যে এত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট অথবা ব্যাসার্ধ বিশিষ্ট, এইটা খুবই সিম্পল। এখন 2 নম্বরে যেটা আছে, এইটা আর যদি আসে, এটা সংক্ষিপ্ত আসে না, এটা আসলে খ অথবা গতে। বিসি সমান 5 সেন্টিমিটার, অর্থাৎ এই বিসিটা এই কারণে লিখছে, এখানে এরকম বলছে যে বিসি ব্যাস বিশিষ্ট, প্রশ্নটা এরকম যে বিসি ব্যাস বিশিষ্ট বৃত্তের, আর বিসি ব্যাস, বিসি হচ্ছে উদ্দীপকে 5 দেওয়া আছে, উদ্দীপক তখন ফলো করা লাগবে। তো বিসি ব্যাস বিশিষ্ট মানে 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তাহলে 5কে কি করব, অর্ধেক করব। তাহলে এইটা যদি আমি 2 নম্বর প্রশ্ন দিই, এই যে বিসি সমান এখানে কত, 5, এটা কি 5, এটা ব্যাস, অতএব ব্যাসার্ধ, অতএব ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাসার্ধ এই জায়গা দরকার নাই, এই যে এটাকে অর্ধেক এখানে করে দিই, এখানে অর্ধেক স্কেল দিয়ে করতে পারি 2.5। আবার যদি মনে করি কাটা কম্পাস দিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ, আবার ওই একই মাপে এখানে একটি বৃত্তচাপ, এখানে একটি বৃত্তচাপ নিয়ে যে এইভাবে টান দিলে পরে কি হয়, অর্ধেক হয়ে যায়। অথবা শুধু এইটুকু টান দিতে পারি, কোনো সমস্যা নেই। এগুলো খুব সিম্পলি চিন্তা করতে হবে, যে একজন এরকম লাগছে, আমি তো এই যে এইটুকু দিচ্ছি, তাহলে কি কাটি দেবো কিনা, না, কাটার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মাপে, এই ব্যাসার্ধের মাপে একটি বৃত্ত আঁকতে, বৃত্ত সবসময় ব্যাসার্ধের মাপে আঁকতে হয়, ব্যাসের মাপে না। এখন দেখি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে, কেন্দ্র ধরলাম, কেন্দ্র হতে 7 সেন্টিমিটার দূরে, তার মানে 7 সেন্টিমিটার দূরে, স্কেল দিয়ে এখান থেকে আমি 7 সেন্টিমিটার দূরে নেব। 7 সেন্টিমিটার দূরে মনে করলাম কোথায়, এখানে 7 সেন্টিমিটার দূরে বহিস্থ বিন্দু এফ হতে, তার মানে এটা এফ, বহিস্থ বিন্দু এফ হতে দুটি স্পর্শক। আচ্ছা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এটা খ বা গতে আসলে অঙ্কন লেখা লাগে, তো লিখবো কি, যে প্রথমে লাগবে 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি, 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট লিখতেছি, কিন্তু আমি আঁকানোর সময় কিন্তু 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আঁকাইছি, কিন্তু ব্যাসটা 5 সেন্টিমিটারে আছে, সমস্যা নাই, তাই অঙ্কন করি। এখন 7 সেন্টিমিটার দূরে বহিস্থ বিন্দু এফ,
7 সেন্টিমিটার দূরে বহিস্থ বিন্দু এফ। এখন ও কুমা এফ যোগ করি, এইটা এই পাশে আঁকাতে পারি, এই পাশেও আঁকাতে পারি, কোনো সমস্যা নেই। এগুলো ডাইন পাশে নয় বেটার আমার মনে হয়। ও কুমা এফ যোগ করি। এখন ও এফ এর লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করি। ও এফ এর কি নির্ণয় করি? লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ ও এফ কে অর্ধেক করা। আচ্ছা, যে কোনো কিছুকে অর্ধেক করা, যেমন যে এটাকে অর্ধেক করছে, যে কোনো কিছু, কোণ অর্ধেক করা, বাহু অর্ধেক করা, বা এটা একটা রেখা, রেখা অর্ধেক করা, বা বাহু ধরতে পারে এটা একটা, এইগুলো যে কোনো কিছু অর্ধেক করার নিয়ম হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে বৃত্তচাপ আঁকা। ওই একই মাপে এই যে এইভাবে বৃত্তচাপ আঁকা। এখন এই যা ভুল করে কি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেই, এই যে এরকম দাগ দেয়, অর্ধেকের বেশি ব্যাসার্ধের যে মাপ নিয়ে এই দিক বৃত্তচাপ, এখানে দাগ দিতে পারেনি, এই মাথা এবং এই মাথা। এই জায়গায় আরেকটা ভুল করতে পারে, সেগুলো বলি দিই। অর্ধেকের বেশি ব্যাসার্ধ এই পর্যন্ত নিছি, তো এই পাশের যখন মাপ নেয় তখন এই যে হেনতে নেয় না, আমি মাথায় মাথায় নেব, কিন্তু মাপটা নিচ্ছে অর্ধেকের বেশি। দুইটা বৃত্তচাপ অঙ্কন করে এই দুইটা সম্পূর্ণ যোগ করতে পারে, আমরা এই জায়গায় আনুমানিক বৃত্তচাপটা এই জায়গায় ধরলাম। আচ্ছা, এ হচ্ছে অর্ধেক হলো। তাহলে ওএফ এর লম্ব সমদ্বিখণ্ডক এম নির্ণয় করি। ওএফ এর লম্ব সমদ্বিখণ্ডক এম নির্ণয় করে, আমি যেটা বলতেছি এটা লেখা। ওই জায়গায় দেখা যায় যে ধাপ 1 ধাপ 2 এভাবে লেখা আছে, কোনো দরকার নেই, এভাবে লিখে যাও। এম নির্ণয় করে এখন এম বিন্দুতে ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে, কার সমান? ও এম। এই জায়গায় আরেকটা ভুল করে, সেটা হচ্ছে এই যে এই পাশ অথবা এই পাশের ব্যাসার্ধ না, এই ও এম অথবা এম এফ এইটার ব্যাসার্ধ। তাহলে এম বিন্দুতে ও এম এর সমান ব্যাসার্ধ করে একটি বৃত্ত অঙ্কন করি। এই বৃত্তটা অবশ্যই এই যে এইভাবে হবে, মানে এইভাবে আছে, এই কোনো বৃত্তের মধ্যে পড়লো না আমার, যাই হোক তারপরে বুঝতে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, ডিজিটাল বোর্ড না হলে যেটা হয় আর কি। আশা করি বুঝতে পারছে যে এই ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে এম বিন্দুতে একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তটি এই যে লেখবো কি, আমার কিন্তু স্পর্শক প্রায় হয়ে গেছে কাজ, সেটা বলতেছি। এই উক্ত এই বৃত্তটি, কেবল যে বৃত্ত আঁকলাম এম বিন্দুতে, এই বৃত্তটি ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তকে এই যে এ এবং সি বিন্দুতে ছেদ করে, বা এ এবং বি বিন্দুতে ছেদ করে, যাই দিই সমস্যা নেই। এ এবং বি বিন্দুতে ছেদ করে, বি দিলাম আমি, এই জায়গা বি বৃত্ত দিছিলে তাই এই জায়গা সি, দরকার নেই। তাহলে বুঝতে পারছি ছেদ করা কি, এই যে এই বৃত্ত যখন আমি আঁকছি তখন এই যে উক্ত এই যে আগের যে ও বৃত্ত ছিল এই বৃত্তকে ছেদ করেছে না, এই যে এই বৃত্তকে এখানে ছেদ করেছে আর এখানে ছেদ করেছে, তাই হচ্ছে এটা এ ও বি বিন্দুতে ছেদ করে। এখন এই যে এ যে ছেদ করেছে এ কুমা এফ আর এই বি কুমা এফ যোগ করি এখানেই, অতএব এফ এবং বিএফ নির্ণয় স্পর্শক। এফ এবং বিএফ এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুটি স্পর্শক, দুটি স্পর্শক অঙ্কন হয়ে গেছে। এখানে দুটি স্পর্শক কথা উল্লেখ না করলেও, একটি বললেও এই দুইটাই অঙ্কন করে দেবো, কোনো সমস্যা নেই। আশা করি এই দুই রকম স্পর্শক শিখতে পারলে তোমরা 100% স্পর্শক নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ।